বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের আম গাছের মুকুলগুলো থেকে আমের গুটি সেট হতেছে। তো এখন আমের গুটি সেট হওয়া শুরু করলে আমি কিভাবে পরিচর্যা করব শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন আমার বাগানের আমের মুকুলগুলো কত সুন্দরভাবে ফুটেছে এবং অনেক গুটি সেট হওয়া শুরু হয়েছে। তো এটি আমার একটি মিয়াজাকি আমের গাছ। আরো অনেক আমের গাছ আছে, যেমন অ্যালফেন্সো, তারপর রেড আপেল, রেড আইভরি, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, সবগুলো প্রায় ভ্যারাইটিস, কুজাই, কিং অফ চাকাপাত, অনেক ধরনের আমের গাছ আছে আমার এই বাগানে। তো প্রত্যেকটি গাছের মধ্যে আমের গুটি সেট হতেছে। তো এখন আমি এই গুটি সেট হওয়া শুরু করেছে, সেজন্য আমি একটি পরিচর্যা করব। তো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করি যে কোন সমস্ত পরিচর্যা আমরা করতে পারবো না। সেটি হলো, এই মুহূর্তে বা গুটি সেট হওয়া শুরু হলে বা মুকুল ফুটার পরের থেকে আমরা কোনো ধরনের পিজিআর বা ভিটামিন বা গ্রোথ রেগুলেটর কোনো কিছুই আমরা স্প্রে করতে পারবো না গাছে। তৎসঙ্গে আমরা কোনো ছত্রাকনাশক বা কোনো কীটনাশক এই গাছে স্প্রে করতে পারবো না এখন, কারণ মুকুল ফোটার পরে যদি আমরা এই সমস্ত স্প্রে করি তাহলে আমাদের যে সমস্ত পলিনেশনকারী পোকামাকড় আছে সেই সমস্ত গাছে চাপতে পারবে না। আর সে সমস্ত যদি গাছে না চাপে তাহলে আমাদের মুকুলের মধ্যে পলিনেশন হবে না। পলিনেশন যদি না হয় তাহলে আমাদের গুটি সেট হবে না, এবং গুটি সেট না হলে আমরা আম পাবো না। তো সেই জন্য আমরা কোনো মতেই এই অবস্থায় ছত্রাকনাশক, কীটনাশক, গ্রোথ রেগুলেটর এই সমস্ত কোনো কিছুই প্রয়োগ করব না এই মুহূর্তে, বা যতদিন পর্যন্ত আমাদের এই আমের গুটিগুলো মটরের দানার মতো হয়ে না গেছে ততদিন পর্যন্ত আমরা এই সমস্ত প্রয়োগ করতে পারবো না। কিন্তু যেনাদের গাছ টবে আছে, এর আগেও আমি বলেছি, ওনারা একটু করে জল প্রয়োগ করে যাবেন, একদম শুষ্ক হতে দিবেন না আপনাদের টবের গাছগুলো বা টবের মাটি একদম শুষ্ক হয়ে গেলে গাছের জন্য ক্ষতি হবে, মুকুল ঝরে পড়ে যাবে। তো এখন আমাদের যেনাদের গাছগুলো মাটিতে আছে, এই মাটিতে এখন যেহেতু আমাদের আবহাওয়া একদম শুষ্ক হয়ে গেছে, সেই সঙ্গে আমের গাছের গোড়ার মাটিগুলো একদম শুষ্ক হয়ে গেছে। তো আমাদেরকে এখন যেহেতু গুটি সেট হতেছে, সেজন্য আমাদেরকে অল্প পরিমাণ করে জল প্রয়োগ করতে হবে। আমরা এখন যদি অল্প পরিমাণ করে জল প্রয়োগ না করি তাহলে আমাদের গুটিগুলো ঝরে পড়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে এখন কিছু পরিমাণ জল প্রয়োগ করতে হবে। কতটুকু পরিমাণ জল প্রয়োগ করতে হবে আমি সামনে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আমাদেরকে সবসময় মাথায় চিন্তা রাখতে হবে যেন আমাদের এই মুকুলগুলো এবং গুটিগুলো ঝরে পড়ে না যায়, কারণ মুকুল, গুটি এ সমস্ত যদি ঝরে পড়ে যায় তাহলে আমাদের ফলন কমে যাবে একদম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি আমার গাছের গোড়ায় জল প্রয়োগ করতেছি। আপনারা যেনাদের গাছ মাটিতে আছে 1-1.5 লিটার বা 2 লিটার হাইয়েস্ট, আর বেশি প্রয়োগ করবেন না, জল প্রয়োগ করবেন। তারপর সেই জায়গাটি যদি শুকিয়ে যায় তখন তারপর আবার প্রয়োগ করতে পারবেন, তার আগে প্রয়োগ করবেন না। এভাবে আপনারা প্রয়োগ করে যান। তারপর আমাদের আমের গুটিগুলো যখন মটর দানার মতো বড় হয়ে যাবে তখন আরেকটি পরিচর্যা হবে, আমি ভিডিও নিয়ে আসব, আপনাদের সাথে শেয়ার করব তখন কি পরিচর্যা করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং নতুন বন্ধুরা আমার
ভিডিওটি যারা দেখতেছেন আপনাদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।